আমাদের ময়ূকদার সাদা জামাতে দেখো না রক্ত লেগেছে। আমাদের ময়ূকদা কি এই জামাটা আমি সযত্নে রেখে দেবো, কিন্তু এই জামায় যে রক্তটা, সেই রক্তটা শুকিয়ে গেছে। হিন্দুদের রক্ত না, খুব তাড়াতাড়ি শুকিয়ে গেছে। ফ্ল্যাট বাড়িতে যা এই মুহূর্তে জবাব চায় বাংলা দেখছেন, তাদের এসিড হাওয়ায় হয়তো এই রক্তটা শুকিয়ে গেছে। এই রক্তটা শুকিয়ে গেছে যারা 7-এ 5-এ থাকেন না, তাদের খুব সুন্দর শীতাতপ নিয়ন্ত্রিত ড্রয়িং রুমের কনভার্টেবল এসিতে হয়তো এই রক্তটা শুকিয়ে গেছে। কিন্তু বিশ্বাস করুন, এই রক্তটা এবং এই জামাটা আমরা ভুলবো না, ভুলতে দেব না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো ভেবেছেন যে খুব সহজে হিন্দুদের ওপর লাঠিচার্জ করে হিন্দুদের প্রতিবাদ করেছিলাম ভেবে ওরা লাঠিচার্জ করছে। মুখ চোখ নাক ফাটিয়ে দেওয়া যায়। কই, আমি তো এরকম রক্তমাখা জামা কোন সাংবাদিকের দেখেনি। যখন প্যালেস্টাইন নিয়ে বিক্ষোভ হয় তখন তো পুলিশ তাদেরকে প্রোটেকশন দেয়। কই, আমি তো এরকম কোন জামা দেখিনি। রক্তাক্ত অবস্থায় আমার হিন্দু ভাইদেরকে যেভাবে আজকে ফেলে মারা হলো, এরকম কোন বিক্ষোভে রক্তাক্ত অবস্থায় তো আমি কোনো মানুষকে দেখিনি। যখন প্যারিস বিপ্লব হয়েছিল, গাজা নিয়ে যখন বড় বড় কথা বলা হয়েছিল, প্যালেস্টাইন, গাজা, সমস্ত জায়গা নিয়ে সমস্ত ধরনের বিক্ষোভে পুলিশ প্রোটেকশন দেবে, আর আমাদের হিন্দু ভাইদেরকে, বাংলাদেশের হিন্দুদের জন্য কথা বলতে গেলে এভাবে রক্তাক্ত হতে হবে। আমি বলছি, এই জামাটা আমি রেখে দেব, ফ্রেম করে রাখবো ততদিন অব্দি। এই জামাটা প্রত্যেকটা হিন্দুকে আমি মনে করাবো, যতদিন না এই পরিস্থিতি বদলাচ্ছে। তো ময়ূকদা আপনার পাশে আমরা সনাতনীরা আছি।